একটু দূরে থাকেন সবসময়। হ্যাঁ ঠিক আছে। ভিটামিন ইটাও দেখাবেন, ভিটামিন ইটা বের করেন। ভিটামিন ইটা দেখেন দেখি। এই যে ভিটামিন ই, এটা কি করে বুঝলেন আমদানিকারক ছাড়া ভিটামিন ই ঘোষণা করে দিল? তাহলে এটা ভিটামিন ই করা যায়? এটা করা যাবে না, এটা যেটা থাকা যাবে না সেটা করা যাবে না, যেটা নেই। এখন মনে করেন ভোক্তা অধিকার আইনে যদি আপনাকে যে বলে এটার নাম 2000 টাকা নিচ্ছে মালিক, আপনি শুনেন এটার দাম হচ্ছে যে 480 টাকা লিখছে, আপনি লেখেননি, এটা মনে করেন লেখা নেই, সে এটা বললো কারণ আমদানিকারক তো নেই, ঘোষণা করেনি কেউ, এটা তো আর আপনি লিখতে পারবেন না। ঠিক আছে, আমদানিকারকই ঘোষণা করে দিবে, এর ভিতরে আমরা ডিসকাউন্ট দিয়ে। এখন ও বললো আমার কাছে 500 টাকা নিছে কিন্তু এর দাম বেশি নিছে, তাহলে আমি কিভাবে এটা করবো? আমি যখন এটার জন্য ভোক্তা অধিকার আইনে 37 ধারায় লেখা আছে প্রত্যেকটা জিনিস পণ্যের উপরে তার মোট হচ্ছে যে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য থাকতে হবে, তাহলে এটার উপর নেই, তাহলে আপনি মানে মানে এটার জন্য অর্থদণ্ড পাবেন। কত অর্থদণ্ড পেতে পারেন? 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড পেতে পারেন, এটা বলা আছে। ঠিক একইভাবে এই একই কেস আমদানিকারক না হলে নিজেদের দাম ঘোষণা। হ্যাঁ নিজেরা এইভাবে তো ওই যে আমদানিকারক, এটা তো আমদানিকারক, এটা তো নকল হতে পারে, তো কি করে এটা ইয়ে করবে? বলা হয়েছিল অন্য হবে, আপনারা অন্য হবে না, আমদানিকারক থাকতে হবে, আমদানিকারক। আর সরকার কিন্তু ট্যাক্স বেট পাচ্ছে না এটা থেকে, কোনো রকম পাচ্ছে না ভোক্তা অধিকারে। এই যে এইভাবে থাকতে হবে, যে এইভাবে আমদানিকারক। বিএসটিও থাকতে হবে সাথে। ঠিক আছে, এগুলো নেয়ার যেগুলো আছে বের করেন। এরকম তো সবগুলো ইম্পোর্টের সবই সারে। কিছু ছোটখাটো মানে অ্যানোমালিস তাদের জামা কাপড়ের বা স্যান্ডেলগুলোতে দেখেছি, সেগুলো তাদেরকে ব্রিফিং করেছি। আশা করছি অ্যানোমালিসটা খুব বেশি বড় না, তারা শুধরে নিতে পারবে। আর আমরা কসমেটিক্সের ক্ষেত্রে দেখতে পেরেছি এটা একটা বড় একটা শপ এই বাজারের ভিতরে, তো সেক্ষেত্রে তাদের দেখেছি আমদানিকারক নেই, তাদের বিএসটিআই সেগুলোতে করা নেই, আবার সেগুলোতে তারা যেগুলো নিয়ে আসছে আসল বা নকল আসলে নিরূপণ করার কোনো সুযোগ নেই। পাশাপাশি এমআরপি, সরকার নির্ধারিত এমআরপিও নেই, এবং না থাকার কারণে এগুলো সরকার ভ্যাট ট্যাক্স বঞ্চিত হচ্ছে। এই জন্য 37 ভোক্তা অধিকার আইনে 37 এবং 45 ধারায় তাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে যাতে তারা এইগুলো বাদ দিয়ে তারা আমদানিকারক যে কসমেটিক্স গুলো আছে তারা এই বাজারে সরবরাহ করে এবং ভোক্তার যে বিশ্বাসের জায়গা তারা অর্জন করতে পারে। ধন্যবাদ।